হ্যাপি নিউ ইয়ার টু অল। দেখতে দেখতে 2025 সালটাও অন্য বছরের মতোই হঠাৎ করে শেষ হয়ে গেল। তো আজকে যখন বছরের প্রথম দিন, আজকে তো একটু বেরোতেই হয়, কিন্তু তাই বলে যে প্রতি বছর বেরোই তাই না। আগের বছর কিন্তু কোথাও যাওয়া হয়নি। সত্যি কথা বলতে আজকেও কিন্তু কোনো রকম রেডি না হয়েই আমি আর শুভ্র গেছিলাম কোথাও একটা লাঞ্চ সারতে, কিন্তু সকাল থেকে কোনোভাবে উপোস ছিলাম। তোমাদের একটা কথা বলবো, আমরা কতকাল থেকে ভাবছি আজ একটু বড় মার কাছে যাব, কিন্তু যে পরিমাণ আজকে ভিড়, তাই আর যেয়ে পারিনি সত্যি কথা। আর হঠাৎ যখন রাস্তায় এই মন্দিরটা দেখতে পেলাম, মনে হলো মাই আজকে চাচ্ছিল আমরা যেন তার কাছে পৌঁছে যাই। ঠিক তাই, তার ইচ্ছা মতো আমরা তার কাছে পৌঁছে গিয়েছি। রেস্টুরেন্টটার থেকে কিলোমিটার খানেক দূরে হঠাৎ দেখলাম মায়ের মন্দির, আর মন্দির দেখা মাত্রই আমরা পুজো দিতে ঢুকে গেলাম। যেহেতু সকাল থেকে উপোসী ছিলাম, মানে কোনো না কোনো ভাবে মা পুজোটা নিয়েই নিল। মন্দিরে পুজো টুজো দেওয়ার পরই কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে গেল, মানে আমরাই শেষ পুজো দিলাম, তারপরে মন্দির বন্ধ। মন্দির থেকে আমাদেরকে বেশ অনেকখানি প্রসাদও দিল, সাথে মাথায় একটু টিকাও দিয়ে দিল। যেখানে আমাদের বয়সী বেশিরভাগ মানুষ নিউ ইয়ারের দিন পিকনিক করে বা ঘুরতে যায়, সেখানে আমরা দুজন সত্যিই ভেবেছিলাম আজকে একটু মন্দির যাব। যখন মন্দির যাওয়াই হয়নি, তাই প্ল্যান করেছিলাম রেস্টুরেন্ট যাব। আর রাস্তায় আমি দূর থেকে এই হনুমানটা দেখছিলাম, নিজে মানে বিশ্বাসই করতে পারছিলাম না যে হনুমান এরকম একটা রাস্তায় ঘুরছে। আর কাছের থেকে দেখো, ওর পিছনে না অনেকটা ইনজুরি ছিল। তারপরে আমরা এই নতুন রেস্টুরেন্টে চলে এলাম, এর আগে কোনোদিনও আসিনি এখানে। দেখতে কিন্তু ভালোই সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, বাইরে বসে খাওয়া যায়, ভেতরে বসে খাওয়া যায়, কিন্তু ওদের ওখানে না স্টাফের রিকোয়ারমেন্ট আরও একটু বেশি হলে ভালো হয়, মানে স্টাফ এত কম। তা আমরা এসেছিলাম মাটি আর্ট ক্যাফেতে। প্রথমে নিয়ে নিলাম পোলাও, কিন্তু যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা ভালো না, তাও মোটামুটি। আর পোলাওয়ের সাথে ছিল কড়াই মাটন। কড়াই মাটনে 4টে মাত্র পিস ছিল, খেলাম, পেট ভরল না। তারপরে বললাম বিরিয়ানি, আর অ্যাজ ইউজুয়াল রায়তা দিয়েছে ওরা, কিন্তু বিরিয়ানির কোয়ালিটিটা একদম ডিগ্রেড, যেটাকে বলে, খুব বাজে। আমাদের এক্সপিরিয়েন্স তো প্রথমবারের মতন খুবই খারাপ। তারপরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আজকে আমি চলে এলাম বাড়ি। প্রায় 1 মাস পর বাড়ি এলাম। এখন আমি কিছুদিন থাকবো, সামনে বাড়িতে একটা বড় অনুষ্ঠান। তাহলে আজকের মতো চলি, সবাই ভালো থেকো।